গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আর কোনো ডেলি রুটিন শেয়ার করব না। আজ যা শেয়ার করব সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। হ্যাঁ, আমার সেন্সিটিভ স্কিন কেয়ার, আমি কিভাবে আমার মুখের সেন্সিটিভিটি ভাবটা দূর করলাম বা ব্রণ র্যাশ আস্তে আস্তে করে কমালাম। আগে প্রথম থেকে বলে রাখি আমার মুখের অবস্থা কেমন ছিল। আমার প্রায় 13 বছর এরম টিনেজার বয়স থেকেই প্রায় ব্রণটা মুখে আরম্ভ হয়েছিল, আর হতো মানে প্রচুর পরিমাণে ব্রণ। মানে আমি তো প্রায় কান্নাই করে ফেলতাম। তারপরে অনেক ডাক্তারও দেখিয়েছি, আমার কিছুতেই কিছু হয়নি, কমেনি, উল্টে বেড়েছে। সারা মুখ পুরো রোদে বেরোলে লাল হয়ে যেত। আমি তো পুরো কান্নাও করেছি এর জন্য। তো তারপরে আমি সমিসের ক্যান অ্যাক্টিভ, যেটা তোমরা সবাই নিশ্চয়ই নাম শুনেছো, দি সমিস ক্যান প্রোডাক্ট, তো আয়ুর্বেদিক ব্র্যান্ড। তো সেই ক্যান অ্যাক্টিভ মেখে আমার অনেকই কমেছিল। আমি প্রায় 2 মাস আগে পর্যন্ত ওই ক্যান অ্যাক্টিভই মাখতাম, ক্যান অ্যাক্টিভ আর এই যে ক্যান ফেয়ার সিরাম, এটা মাখতাম। কিন্তু এই 1 মাস 2 মাস হতে যাচ্ছে, এইটা আমার দেখলাম মুখে আর তেমন কাজ করছে না। গুড়ি 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 র্যাশ বেরোচ্ছে, তারপরে মুখে ব্রণ সমস্যাগুলো আবার ফিরে আসছে, দেখা দিচ্ছে। তাই আমি নতুন করে ব্যবহার করতে শুরু করলাম আকাঙ্ক্ষার প্রোডাক্ট। চলো আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি মেখে আমার মুখে সেন্সিটিভিটি ভাবটা দূর করলাম, আর যাতে তোমাদেরও সেটা সাহায্য হয়। আমি জানি এটা শুধু আমার নয়, এই সমস্যাটা অনেকেরই, বিশেষ করে টিনেজারদের এই সমস্যাটা বেশি দেখা যায়। তাই যাতে সবাইকারই একটা সমস্যার সমাধান হয়, তাই আমি ভাবলাম যে এই ভিডিওটা আজকে করাই যেতেই পারে। চলো দেখা যাক আমি কি কি প্রোডাক্ট ইউজ করে আমি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি, আর তোমরাও পেতে পারো। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। প্রথমেই বলবো চুলের ব্যাপার নিয়ে। তোমরা বলবে হয়তো এই তো দিদি বললো চুল স্কিন নিয়ে আবার চুলে চলে এলো। হ্যাঁ, চুল মানে তোমাদের স্ক্যাল্পে যদি কোনো ড্যান্ড্রফ থেকে থাকে তবে মুখে কিন্তু পিম্পল র্যাশ এগুলো যাবে না, কখনোই যাবে না। তুমি যতই ওষুধ খাও, যতই মেডিসিন লাগাও, যাবে না। তাই বলবো যদি চুলে তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ থেকে থাকে, তাই অবশ্যই ব্যবহার করবে। আমি যেটা ব্যবহার করি বলছি, কেয়াসিথের স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু। এটা একটা অসাধারণ শ্যাম্পু। আমার এটা নিয়ে 3টে বোতল ইউজ করা হলো, আর এটাও প্রায় এই শেষের দিকেই, এই এতটা মতো আছে। এটা একটা অসাধারণ শ্যাম্পু, যেটা আমার চুলে এত ড্রাম ছিল যে আমার মানে ঝরে ঝরে পড়তো, পুরো চিরুনি দিয়ে চুল আঁচড়ালে ঝরে ঝরে পড়তো, আর মাথাটা না সাদা হয়ে থাকতো। সেই ড্যান্ড্রফগুলো মুখে পড়ে না ওই ব্রণ র্যাশ ভর্তি হয়ে যেত। আর আমি একদিন একজনের কাছে খোঁজ পেলাম, এক দিদি, সে মাখতো এই শ্যাম্পুটা ব্যবহার করতো, তো তার কথা শুনেই নিয়েছিলাম। শ্যাম্পুটা তো অসাধারণ। আমার এরকম আমি অনেক শ্যাম্পু ইউজ করেছি, ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু শ্যাম্পু ইউজ করেছি, আমার হয়তো ড্যান্ড্রফ গেছে, আবার তো একদিন যেদিন শ্যাম্পুটা দিলাম সেদিন হয়তো ড্যান্ড্রফ চলে গেল, কিন্তু পরের দিন আবার দেখেছি আবার ফিরে এসছে ড্যান্ড্রফ। কিন্তু এই শ্যাম্পুটা এত ভালো, এটা ব্যবহার করার পর আমার মাথা থেকে প্রায় পুরোপুরি সব ড্যান্ড্রফই চলে গেছে। আর শুধু এই শ্যাম্পুটা ইউজ করলে হবে না, এই শ্যাম্পুটা তোমাদের কেমন ইউজ করতে হবে আমি সেটা বলেও দিচ্ছি তোমাদের। সপ্তাহে 3 দিন ব্যবহার করবে, একদিন ছাড়া ছাড়া এই শ্যাম্পুটা। আর তার সাথে ব্যবহার করতে হবে স্ক্যাল্প কেয়ার সলিউশনটা। এটা প্রত্যেক দিন ব্যবহার করবে রাতে শুতে যাওয়ার আগে, কিংবা তোমাদের যদি মনে হয় রাতে শুতে যাওয়ার আগে সেরকম সময় পাচ্ছ না, বিকেলবেলা তোমরা ব্যবহার করে নিতে পারো। এটা হলো চুলের ব্যাপারটা গেল, স্ক্যাল্পের ব্যাপারটা, যেটা ড্যান্ড্রফটা দূর করতে পারবে তোমরা এইটা দিলে। এরপর আসবো স্কিনের তোমরা ব্রণ র্যাশ, যে রোদে বেরোলে লাল হয়ে যাওয়া, সেটা থেকে কি করে মুক্তি পাবে। দেখো, আমি প্রথমেই বলবো মুখটা পরিষ্কার রাখা সকলের অবশ্যই জরুরি। যেটা আমরা যেহেতু বাইরে প্রতিনিয়ত বের হই, এত ধুলো বালি র্যাশ,
তো হবেই। তাহলে আমি ব্যবহার করি দি সমি স্ক্যান প্রোডাক্টের এই যে গ্রিন টি ফেস ওয়াশ। গ্রিন টি ফেস ওয়াশ এটা খুবই ভালো কাজ করে, তোমরা এটা ইউজ করে দেখতে পারো। আমার তো এটা খুবই ভালো কাজ করে, আমি এটা প্রায় অনেক দিন ধরেই ব্যবহার করছি, প্রায় 2-3 বছর ব্যবহার করছি গ্রিন টি ফেস ওয়াশটা। এরপর যেটা আসল, আমি এটা 2 মাস ধরে ব্যবহার করছি আর খুব ভালো ফল পেয়েছি। এটা হচ্ছে আকাঙ্ক্ষা তনুরুচি। আকাঙ্ক্ষা তনুরুচি, এটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আমার এটা অনেকটা ব্যবহার করা হয়েও গেছে, এই নিয়ে দুটো কোটো আমি এই দেখো এরকম একটু পাউডার টাইপের এটা আসবে। এটা একটা কাঁচের বাটিতে নিলে দিয়ে কাদা কাদা করে জল দিয়ে একটু কাদা কাদা করে গুলে সারা মুখটায় মেখে প্রায় 45 মিনিট রাখতে হবে, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিলে হলো। এটা প্রত্যেক দিন মাখতে হবে, এটা কিন্তু প্রত্যেক দিন মাখতে পারো। আর যাদের মুখে বেশি ব্রণ আছে তারা এটা দিনে 2 বার করে মাখবে। এরপর রূপম, এটাও আকাঙ্ক্ষার প্রোডাক্ট রূপম। এটা প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে, এটা পাউডার ফর্মই আসছে। এ দেখো, এটাও একটা কাঁচের বাটিতে নেবে, খুব অল্প পরিমাণে, অল্প নিলেই হয়। এটা কাঁচের বাটিতে নেবে, এটাও কাদা কাদা করে গুলে সারা মুখটায় মেখে একটু শুকিয়ে নেবে, তারপর শুয়ে পড়বে, দিয়ে সকালে মুখটাকে ওয়াশ করে নেবে প্লেন জল দিয়ে। একটু শুকিয়ে নেবে, কারণ বললাম নাহলে শুতে গেলে তো বালিশ টালিশে লেগে যেতে পারে বিছানায়, তাতে অসুবিধা হয়ে যাবে। তো এইগুলোই মাখবে। আমি আশা করছি তোমরাও এই প্রবলেম থেকে তাহলে বের হয়ে আসতে পারবে, কারণ এটা খুবই সাংঘাতিক। এই বোনো র্যাশটা এটা খুবই কষ্ট দেয়, সেনসিটিভ স্কিন যাদের আছে না, আমি তো নিজে ভুগেছি, এটা খুবই কষ্ট দেয়, বিশেষ করে রোদে বেরোলে মুখ লাল হয়ে যাওয়া। আর হ্যাঁ, আমি এখানে কোনো সানস্ক্রিমের কথা বলিনি, তোমরা যদি মনে করো তোমরা সমিসের 30 সানস্ক্রিমটা তোমরা ইউজ করতে পারো। আমি তেমন সানস্ক্রিন ব্যবহার করি না, আমাকে তো সেরকমভাবে বাইরে বেরোতে হয় না, আর আমি সানস্ক্রিনটা ব্যবহার করি না, এইগুলোই ব্যবহার করি। তোমরা বিশেষ করে এই দুটো প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি প্রায় 3 সপ্তাহের মধ্যে তোমরা এর রেজাল্ট অবশ্যই পাবে। তো আজকে তাহলে চলো এই পর্যন্তই, তোমরা ব্যবহার করবে, আর রেজাল্ট কী হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না।